আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, জনপ্রিয়তা এবং শিল্পমান দুটোর একটা অনেকে বিরোধ তৈরি করবার চেষ্টা করে, কিন্তু আপনার একটি উপন্যাস আছে নূরজাহান, যেটি আসলে শিল্পমান উত্তীর্ণ এবং একই সাথে তুমুল জনপ্রিয়, এবং সেটি লিখবার পিছনেও একটি বিশাল ইতিহাস আছে। একটা সময় বইমেলায়, একটা সময় কেন এখনও বইমেলায় আপনি যখন যান তখন আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য আসলে লম্বা লাইন পড়ে যায়, এবং সেদিনও একটা বিনোদন বলে একটি স্টল ছিল। স্টলে আমি বসেছিলাম, হ্যাঁ। তারপর কি হয়েছিল? এটা ধরো, এটা হচ্ছে 93 সালের 21শে ফেব্রুয়ারি তারিখ। তার আগের বছর আপনি বাংলা ওই একাডেমি বছরই, সাহিত্য পুরস্কার মানে পেয়েছেন। আগের বছরের ঘোষণাটা পরের বছরে আচ্ছা, হয়। আচ্ছা। 92 সালের যে পুরস্কার সেটা 93 ফেব্রুয়ারিতে ঘোষণা করা হলো। আচ্ছা। আমি বাংলা একাডেমি প্রাইজ পেলাম। তো আমার একটা বই, এই বইটার নাম হচ্ছে ভালোবাসার সুখ দুঃখ, আমি ওই মেলা উপলক্ষে লিখেছিলাম। জি। তো এই বইটা ছাপা হয়েছে এবং সেই বছরই প্রথম বাংলা একাডেমি প্রথম সপ্তাহে কোন বই বেস্ট সেলার হয়েছে তার একটা তালিকা প্রকাশ করতে শুরু করলো। তো সেইবার হুমায়ুন ভাইয়ের বেরোলো তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে বইটি। তো যাই হোক, যে কোনো কারণে আমার বইটি প্রথম সপ্তাহে বেস্ট সেলার হলো। এটা হওয়ার পর একটা অলৌকিক ঘটনা ঘটে গেল রুম্মান। মানে এই বইটার জন্য পাঠক হুমড়ি খেয়ে পড়ল এবং প্রতি দুদিন পর পরই 5,000 করে বই ছাপতে হচ্ছে। আমি শুনেছি রেকর্ড পরিমাণ 65,000। পুরো মেলাতে 87,000 কপি বিক্রি হয়েছে 28 দিনের মেলায়। কিন্তু আমি যে দিনটির কথা বলছি 21 তারিখ, আমি সকাল থেকে বিনোদনের একটা স্টলে বসে আছি, মানে ওখানে শুধু আমার বই বিক্রি হয়। তো আমি অটোগ্রাফ দিচ্ছি সন্ধ্যাবেলায় অটোগ্রাফ দেওয়া চলছে, ভিড়। এক মহিলা এক কোনায় দাঁড়িয়ে আছেন, একটু বয়স্ক মহিলা, তার হাতে বই নেই। তা আমি আনমনা ভঙ্গিতে তার বলছি আপনার বইটা দেন, আমি লিখে দিচ্ছি। বলছে না আমি আপনার বইটা নিতে আসিনি, আমি আপনার বইটা আগে নিয়েছি, পড়েও ফেলেছি, আপনি এসব ছাইপাশ কী লিখছেন স্ট্রেট, এটা কোনো লেখা? বাচ্চা ছেলে মেয়েদের মাথা খারাপ করছেন আপনি। যে আপনি যাবজ্জীবন লিখেছেন, পরাধীনতা লিখেছেন, কালো ঘোড়া লিখেছেন, ভূমিপুত্র লিখেছেন, সে আপনার এই অধপতন, এটা কোনো লেখা? ছি বলে মহিলা স্ট্রেট হেঁটে চলে গেলেন। অত বড় চপেটাঘাত আমি লেখক জীবনে কোনো দিন খাইনি। আমি স্তব্ধ হয়ে গেলাম যে কি। তখন বাংলা একাডেমিতে আমি কোনো স্টল থেকে বেরোনো মানে আমার পিছনে শত শত ছেলে মেয়ে, 2-4 জন প্রকাশক ঘুরতে থাকে। আমি তাদের এড়িয়ে বাংলা একাডেমি থেকে বেরোলাম এবং থাকি গ্যান্ডারিয়াতে। বাংলা একাডেমি থেকে একা হেঁটে হেঁটে গ্যান্ডারিয়াতে গেলাম এবং সারাটা রাস্তা আমি এই ভদ্রমহিলার কথা চিন্তা করলাম যে উনি কি ঠিক বললেন, উনি কি আমার বিবেক জাগ্রত করার চেষ্টা করলেন, উনি কি আমাকে ভালো লেখার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেন। তার মানে তিনি তো একাধারে বলেছেন যে আমি 2-1টা ভালো লেখা লিখেছি। কয়েকটা দিন খুব ভাবলাম, বাংলা একাডেমিতে আসি। তখন শহীদুল ইসলাম মিন্টু বলে একটা ছেলে ছিল, সে এখন কানাডাতে বিরাট তার প্রভাব প্রতিপত্তি, তার চ্যানেলও আছে বোধহয়। তখন আজকের কাগজে ছিল। আজকের কাগজে ছিল। জি। সে আমাকে বলে কি, আমাকে ছেলেটা খুব ভালোবাসে, এই মিলন ভাই, এই যে নূরজাহানের ঘটনা ঘটলো ছাতক ছড়ায় মৌলভীবাজারে, এই মেয়েটাকে নিয়ে একটা কিছু লেখেন। তখন ওই মহিলার কথাটা আমার মাথায় এলো যে আরে নূরজাহানের এরকম ঘটনা নিয়ে তো একটা উপন্যাস লেখা যায়। এই আমি নূরজাহান উপন্যাসটা লিখতে শুরু করলাম এবং ওই মিন্টুই কিন্তু ছাপার ব্যবস্থা করলো। আজকের কাগজ গ্রুপ থেকে খবরের কাগজ বলে একটা সাপ্তাহিক পত্রিকা বেরোতো, তো এটাতে ধারাবাহিক ছাপা হলো। ধারাবাহিক ছাপা হওয়ার সময় আমি টের পাই যে মানুষ পড়ে, আমাকে জানায় এই লেখাটা ভালো। বইটা উপন্যাসটা ছাপা হচ্ছে আনন্দ পাবলিশার্স, কলকাতা, আনন্দবাজার, তুমি জানো যে ওরা বিরাট কুলীন, মানে প্রকাশকদের মধ্যে। যাই হোক, আনন্দ পাবলিশার্সের প্রধান বাদল বসু ঢাকায় এসছেন, আমাকে খুঁজছেন। দেখা করলাম বাংলা বাজারের একটা স্টলে, একটা বইয়ের দোকানে। তিনি আমাকে বললেন নূরজাহান বইটা আমরা ছাপতে চাই। ওরা কিন্তু বাংলাদেশের লেখকদের বই ছাপে না, খুব একটা পাত্তা দিত না, একদমই না।
তা আমি খুবই আনন্দিত। নূরজাহান আনন্দ পাবলিশার্স ছাপবে। তো বলল যে আমাদের তো বইমেলা জানুয়ারিতে, তুমি আমাকে প্রথমে আপনি আপনি করে বললো কিছুক্ষণ, তারপর বলে যে বয়স অনেক ছোট হবে, তুমি করেই বলি। আর পশ্চিমবঙ্গের লোকদের তুমি করে বলার একটা প্রবণতাও আছে। তো এরও একটা গল্প আছে, আমি তোমাকে গল্পটা শোনাবো। এখানে একটু এই গল্পটা রেখে ওই গল্পটা শুনিয়ে নিই। সমরেশ মজুমদার আসছেন ঢাকায়। তো একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছেন বিকেলবেলা, বিরাট, উনি তো লম্বা চওড়া স্বাস্থ্যবান লোক, কিছু স্তাবক আছে পাশে। তা আমি ওই দিক দিয়ে যাচ্ছি। তা আমার প্রকাশক পার্ল পাবলিকেশনসের মিনু ভাই, তিনি সমরেশ মজুমদার এসে তার বাসাতেই উঠেছেন। মিনু ভাই আমাকে ডেকে বললেন, এই সমরেশ মজুমদার মিলন, আপনি চেনেন? আমরা হ্যাঁ, লেখা তো পড়েছি। তো সঙ্গে সঙ্গে সমরেশ মজুমদার আমার পরিচয় পেয়ে আমার কাঁধে একটা হাত রাখলেন, রেখে বললেন, তা কি লিখছো আজকাল? মানে ওদের তো একটা, আমার না একটু বিরক্ত লাগলো যে প্রথম পরিচয়, তুমি তোমার দেশে জনপ্রিয় লেখক হতে পারো, আমিও তো আমার দেশের জনপ্রিয় লেখক ভাই, বা আমাকে চেনে সবাই। তো প্রথম পরিচয় তুমি করে তো বলা যায় না। আমি একটু দুষ্টুমি করলাম। আমি তার মুখের দিকে তাকিয়ে, স্ট্রেট তার চোখের দিকে তাকিয়ে বললাম, তা তুমি কি লিখছো আজকাল? স্ট্রেট। হুমায়ুন ভাই আমার উপর খুব রেগে গেলেন। তো কয়েকদিন পরে শুনছেন যে আমি সমরেশ মজুমদারকে তুমি করে বলি। আচ্ছা, এই যে তুমি করে বললাম, সমরেশ মজুমদার কিন্তু কিছু মনে করলেন না, কারণ ওরা এত অভ্যস্ত, ওখানে তো তুমিটা বলে সবাই, তুই করেও বলে। তো হুমায়ুন আমি, হাই তুমি একটা বেয়াদব, তুমি সমরেশ মজুমদারকে তুমি করে বলো। আমি বললাম যে এর পিছনে তো একটা কাহিনী আছে। কি কাহিনী? কি আবার কি? আমি বললাম এই কাহিনী। বলে খুব ভালো করেছ। ওরা এখানে এলে মাতাব্বর হয়ে যায়। যাই হোক, সমরেশ মজুমদার আমার এবং হুমায়ুন আহমেদের খুব ভালো বন্ধু হলেন পরে। আমাদের সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল তার, কিন্তু শুরুটা এইভাবে হয়েছিল। তো যাই হোক, এখন বাদল বসুর প্রসঙ্গটায় আসি। বাদল বসু বললেন যে তোমার বইটা আমরা ছাপতে চাই। আমি আনন্দিত। তো নভেম্বরের মধ্যে দিয়ে দেবে, কারণ আমাদের বইমেলা জানুয়ারিতে, ওর আগে বইটা আমরা বের করব। তো নভেম্বরে এসে গেছে, বই তো আমার শেষ হয় না। আমি উপন্যাসটা যত লিখছি বেড়ে যাচ্ছে। তাই বাদল বসুকে আমি ফোন করলাম, বাদল দা লেখা তো শেষ হয়নি। বলো কি? আমি তো এখানে ঘোষণা দিয়ে দিয়েছি তোমার বই বেরোবে, আনন্দ পাবলিশার্সের লিস্টে চলে গেছে তোমার বই। এটা না দিয়ে উপায় নেই। একটা কাজ করো, ওদের তো এসব করে করে অভ্যস্ত, ওটাকে প্রথম পর্ব সমাপ্ত লিখে পাঠিয়ে দাও। আমি পাঠিয়ে দিলাম। বইটা ছাপা হলো এবং 3 মাসের মধ্যে ফার্স্ট এডিশন 5,000 কপি বিক্রি হয়ে গেল। এবং আমি শুনেছি 750 রুপিতে তখন বিক্রি না হতো। না, এটা পরে আমি বলছি। আচ্ছা। ওটা অন্য, ওটা ছিল প্রথম পর্ব। ওটা কিন্তু এই অখণ্ড নূরজাহান না। আচ্ছা। প্রথম পর্ব নূরজাহান কিন্তু 3 পর্বে লেখা জি, জি, হয়েছে। জি। হ্যাঁ, 3 পর্বের পরে একত্রে অখণ্ড সংস্করণ হয়েছে। তো ওটার দাম ছিল তখন বোধহয় 140 টাকা বা এরকম, বা হ্যাঁ এরকমই। তো 5,000 বই বিক্রি হয়ে গেছে। সুনীল সেন্দুর চেয়েও বেশি, সমরেশ মজুমদারের চেয়েও বেশি। ওদের বই এত বিক্রি হয় না 2-3 মাসে। দেশ পত্রিকায় বিজ্ঞাপন বেরোলো, চোখের পলকে দ্বিতীয় মুদ্রণ। তো যাই হোক, আনন্দ পাবলিশার্স মোটামুটি নড়ে চড়ে বসলো। দ্বিতীয় পর্ব আমার আর লেখা হয় না। 6 বছর কেটে গেল। আনন্দ পাবলিশার্স আর বই চায় না। আমিও আর দিলাম না, ঢাকা থেকে বেরোলো। আমি শুনেছি হুমায়ুন আহমেদ স্যার তখন আপনাকে ফোন করে বলতেন যে তার মা আপনার, শোনো, যে তো প্রথম পর্ব লিখে বসে আছি। 6 বছর কেটে যায়, এদিক ওদিক অনেক লেখা লিখি। ভয়ে নূরজাহান লিখতে পারি না। মানে লেখাটা কষ্টের, মানে ভালো লেখা তো কঠিন, কষ্টের। আর বিশেষ করে চাপ অনুভব করতেন হয়তো। আবার ওদিক দিয়ে নিজের বেঁচে থাকার জন্য, টাকা রোজগারের জন্যও লিখতে হয়। জি। তো প্রথম বইটা বেরোবার পরে আমি 2জন মাকে বইটা প্রথমে দিয়েছিলাম। একজন আমার মা, আর একজন হুমায়ুন আহমেদের মা। হুমায়ুন ভাইয়ের মা আমাকে খুব ভালোবাসতেন, আমার লেখা পড়তেন। নূরজাহান পড়লেন, পড়ে আমাকে একদিন বললেন, খুব ধীরে কথা বলতেন যে তোমার উপন্যাসটা আমি পড়ছি, এরকম উপন্যাস বাবা এখন কেউ লেখে না। কোন অর্থে বললেন আমি জানি না। হয়তো উনি হয়তো বাংলার ক্লাসিক্স লেখাগুলো পড়েছেন, বা জীবন ঘনিষ্ঠ বা গ্রাম জীবন নিয়ে লেখাগুলো পড়েছেন। আমার মা আর কিছু বলেন না। আমার মা পড়েছেন কিনা তাই আমি জানি। আমার মা তখন একটু অসুস্থও ছিলেন। তো বছর যায়, আমার লেখাটা আর হয় না। হুমায়ুন ভাই একদিন খুব রেগে গেলেন আমার উপর, এই ফোন করে
নূরজাহান লিখছো না কেন? আম্মা প্রায়ই আমাকে বলে, এই মিলন রে তুই একটা ধমক দে, এই লেখা লেখে না কেন? তো দ্বিতীয় পর্ব লেখা হলো। আরেকদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে এক ভদ্রলোকও আমার উপর খুব চড়াও হলেন। পাঠকদেরকে আপনারা কি মনে করেন? লেখা লিখে বসে আছেন, আমরা বসে আছি, দ্বিতীয় পর্বের জন্য আপনি লিখছেন না কেন? আমাদেরকে কষ্টের মধ্যে রেখেছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? দ্বিতীয় পর্ব লিখলাম, লেখা শেষই হয় না ভাই, আমি লিখেই যাচ্ছি। তারপরে তৃতীয় পর্ব লিখলাম। তৃতীয় পর্ব লিখতে গিয়ে দেখি যে আগের দুটো পর্বের সঙ্গে, এর মধ্যে কিন্তু 18 বছর কেটে গেছে, জি, আগের দুটো পর্বের সঙ্গে তৃতীয় পর্বের ল্যাঙ্গুয়েজটা মেলে না। তৃতীয় পর্ব অনেকটাই বলতে গেলে আঞ্চলিক উপন্যাস হয়ে গেছে, আঞ্চলিক ভাষায় লেখা। আবার আগের পর্ব দুটো লিখলাম। তো সব মিলিয়ে 1250 পৃষ্ঠার একটা উপন্যাস 18 বছর লাগলো লিখতে। অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট করেছি উপন্যাসটির জন্য।